নীলফামারী জেলার একটি কবরস্থান থেকে হঠাৎ করে কবরস্থানের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হচ্ছে। বাংলাদেশের এই কবরস্থান থেকে আমরা অনেক মানুষ এই ভিডিওতে দেখেছে যে 15 দিন আগে এই কবরস্থানে একজন আল্লাহর বান্দি ঘুমিয়েছিল, কবরে রাখা হয়েছিল। এই বান্দির কবরস্থান থেকে হঠাৎ করে সকালবেলা এলাকার লোকজন দেখতেছে কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া। কে এই মহিলা? যেই মহিলার কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হয়, কি এমন বদকার, কি এমন গুনাহ করেছে? তার কবর ভিতর থেকে আগুনের আওয়াজ, কবরের আগুনের ধোঁয়া বাহির হয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা পৃথিবীর মানুষের কাছে আজকে ভাইরাল যে এই মহিলাটার কবরের ভিতর থেকে কেন আগুনের ধোঁয়া বাহির হয়, কি এমন বদকার করেছে, কি এমন খারাপ কাজ করেছে। এটা কতটুকু সত্য? এটা কবরের ভিতরেও যদি আযাব হয়, আগুনও জ্বলে, তবুও কি মানুষ বুঝতে পারবে ঘটনা? এটা কতটুকু সত্য আর মিথ্যা, এটাই জানতে চায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের ভিতরে আযাব হচ্ছে না হচ্ছে না এটা আমরা কেউ দেখি না। মানুষের আযাব আর গজব আল্লাহ ছাড়া কেউ বোঝে না। তবে চতুর্থ পথ কিছু জানোয়ার তারা বুঝতে পারে কবরের ভিতরে কষ্ট হচ্ছে। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো বুঝতে পারে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা কতটুকু সত্য? এই ঘটনার থেকে একটি ঘটনা জানতে পারলাম আমরা। এই কবরস্থানের ভিতরে যেই মহিলাটা কবরে শুয়ে আছে, আমরা এলাকাবাসীদের তারা বর্ণনা দিয়েছে, গণমাধ্যম ভাবে এটা খবর পৌঁছে গেছে সারা বাংলাদেশে। খবর পাওয়া গেছে যে মারা যাওয়ার কিছুদিন আগে এই মহিলাটা তার নিজের মাকে নিজের পায়ের জুতা দিয়া তার মাকে একাধিকবার গালে মেরেছে। মা তার জন্য অভিশাপ দিয়েছে। মা বাবার অভিশাপ পৃথিবীতে সব থেকে বড় অভিশাপ। মা বাবার দোয়া পৃথিবীতে সব থেকে কঠিন দোয়া। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত। খুশি রাখবা জান্নাতে যাবা, বেজার রাখবা জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালেমা পড়া সাহাবী, নাম ছিলেন হযরতে আলকামা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর জন্য ছটফট করতেছে, কিন্তু তার জান বেড়ে যায় না। এত কষ্ট হচ্ছে তার, কষ্ট মৃত্যুর সময়। আল্লাহ রাসূলের একজন সাহাবী আলকামার ঘটনাটা আল্লাহর নবীকে যখন বলে দিলেন, আল্লাহর নবী আলকামাকে দেখার জন্য গিয়ে আলকামার মুখে থেকে কালেমা পড়তে বলেন, কিন্তু আল্লাহ রাসূলের পড়ানো কালেমা আলকামার মুখে আসতেছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার এই আলকামার মা বাবা দুনিয়াতে জীবিত আছে। একজন সাহাবী বলে, না, তার বাবা নাই, তার মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তার মাকে ডেকে আনা হোক। তার মাকে আনার পর ডাক দিয়ে বলে, মা, আপনার ছেলে মৃত্যুর শয্যায় শুয়ে আছে, কিন্তু আপনার ছেলের মুখের মধ্যে কালেমা নসিব হচ্ছে না। এই মুহূর্তে যদি আলকামা মারা যায়, জাহান্নাম ছাড়া আলকামার উপায় থাকবে না। আমার মনে হয় আপনি তাকে কোনো অভিশাপ দিয়েছেন এবং আপনার অন্তরে কোনো কষ্ট আছে। আলকামার মা আল্লাহর নবীর কথা শোনার পর জমিনের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ, যেই সন্তানকে বুকে নিয়েছি, পেটে ধারণ করেছি, এই সন্তান আমাকে না বুঝে আঘাত করেছে। আমি যদি ক্ষমা না করে দেই তাহলে আমার আলকামা চিরতরে জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ, আমার বুকের মধ্যে আপনি সন্তানের জন্য মহাব্বত, ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার ওসিলা করে আমার সন্তানকে আমি নিঃশর্তভাবে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছি,
দিন আলকামার মুখ থেকে কালেমা নসিব হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।